বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধানের চেয়ারে বসার পর থেকেই ব্যস্ত সময় কাটছে ফারুক আহমেদের। 31শে আগস্ট বিসিবি পরিচালকদের সঙ্গে নিয়ে পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। স্টেডিয়াম পরিদর্শন শেষে অগ্রাধিকার ভিত্তিতে দুটি খেলার মাঠ প্রস্তুতির জোর দেওয়ার কথা জানান এই বিসিবি প্রধান। সেই সঙ্গে এও জানিয়েছেন মাঠ করতে নৌকা বা স্কোয়ার শেপের দরকার আছে বলে মনে করেন না তিনি। এদিকে পূর্বাঞ্চলে 37 একর জমির উপর নির্মিত হতে যাওয়া স্টেডিয়াম পরিদর্শন শেষে ফারুক আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি, নতুন মাঠও যদি করতে পারি সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা সেগুলোর সঙ্গে এটা যোগ হবে। ফারুক আহমেদ আরও বলেন, আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট এফোর্ড করতে পারবো না, সেজন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু হবে। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন, বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট, অনেক খেলা। এখন সেজন্য মাঠটা তৈরি করব। নাজমুল হাসান পাপনের বোর্ড পূর্বাঞ্চলে নির্মিত এই স্টেডিয়ামকে নিজস্ব অর্থায়নে শেখ হাসিনার নামে করা ও নকশা হিসেবে নৌকার আদলে তৈরি করার কথা জানালেও এখন যে সেটা হচ্ছে না সেটিও পরিষ্কার করেছেন নতুন বিসিবি প্রধান। স্টেডিয়ামে নৌকার প্রতিকৃতি থাকবে কিনা এ প্রসঙ্গে বোর্ড সভাপতির বক্তব্য ছিল, মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপের দরকার নেই, মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার তা করব। এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।